আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে গাজর মালাইকারি। এটা অসম্ভব মজাদার একটা খাবার, আর এটা বানিয়ে যেকোনো মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম গাজর। আর এখন দিয়ে দিচ্ছি কড়াইতে কিছু ঘি। ঘিয়ের মধ্যে গাজরটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। গাজরের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা ঘিয়ের মধ্যে ভেজে শুকিয়ে নেব। এটা যখন শুকানো হয়ে যাবে, এখন দিয়ে দিব এখানে হাফ কাপ তরল দুধ। দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নেব, মানে গাজরটাকে সেদ্ধ করে নেব। নেড়ে চেড়ে গাজরটাকে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। গাজরটা যখন সিদ্ধ হয়ে আসবে, দুধটা একদম শুকিয়ে যাবে, এখন আমি চিনি দিয়ে দিব এখানে 1 কাপ। মিষ্টিটা আপনাদের যার যেমন খেতে মন চায়, কেউ কম খেলে কম দিতে পারেন, কেউ বেশি খেলে বেশি দিতে পারেন। আমি একটু মিষ্টি পছন্দ করি, একটু বেশি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পরে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। চিনির যে পানিটা বের হবে, সেই পানিটা জাল দিতে দিতে এটা শুকিয়ে এরকম ঘন হয়ে আসবে। তো এটা যখন হয়ে আসবে, তখন এখানে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। আর এটা কোনো পানি থাকবে না, একদম চিনি শিরার সাথে এটা মিক্সড হয়ে একদম ঘন হয়ে যাবে। তো এখন আমি এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। আর এখন হাফ কাপ দুধ উঠিয়ে নেব। দুধটার মধ্যে এখন আমি দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ আগার আগার পাউডার। তো এই দুইটাকে ভালোভাবে মিক্সড করে আমি নেব। দুধটা যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যায়, সব দুধের সাথে এটাকে মিক্সড করে এখন নিয়ে নেব। এখন দিয়ে দিব আমি এখানে 1 কাপ চিনি। চিনিটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে গুলিয়ে নেব। চিনিটা যখন গোলানো হয়ে যাবে, এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে জাল করে নেব। আর খেয়াল রাখতে হবে, এখানে যে আগার আগার বা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। একদম ঘন ঘন করে নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করলে এটা দলা পেকে যেতে পারে। তো এটা একদম নাড়তে নাড়তে দেখবেন দুধটাও ঘন হয়ে আসবে, আর এটাও ঘন হয়ে যাবে আগার আগার পাউডার দেওয়ার কারণে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। এখন মালাইকারিটাকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা উঠিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে যে গাজরটা করে রেখেছিলাম সেই গাজরটা এখন দিয়ে দেবো। তো এইভাবে সবগুলো গাজর আমি দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা অসম্ভব মজাদার একটা খাবার। তো এখানে আমি উপরে যে মালাইকারিটা ছিল সেই মালাইকারিটা দিয়ে দিছি। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি এটাকে কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তা আপনারা চাইলে এটা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন, আর গরমের মধ্যে অনেক মজার